নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে আমন্ত্রণ জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটিতে থাকছে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ 2025-এর কিছু তথ্য। মহাকুম্ভের 5 জন আশ্চর্য সাধু যাদের কথা জানলে অবাক হতে হয়। 144 বছর পর প্রয়াগে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। আশা করা হচ্ছে এবছর 45 কোটিরও বেশি ভক্ত মহাকুম্ভে যাত্রা করবেন। আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। এই মেলার বিশেষ আকর্ষণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্তরা। তাদের মধ্যে কেউ জীবনভর দাঁড়িয়ে তপস্যা করছেন, কেউ আবার চোখের পাতা না ফেলে চালিয়ে যাচ্ছেন ঈশ্বরের সাধনা। এই ভিডিওটিতে আমরা এমনই 5 জন সন্ন্যাসী সম্পর্কে জানব যাদের কঠোর তপস্যা অবাক করবে আমাদের সবাইকে। তাহলে আসুন শুরু করা যাক। এবছরের কুম্ভ মেলার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন হলেন মহন্ত বশিষ্ঠ গিরি মহারাজ, যিনি রুদ্রাক্ষ বাবা নামেও পরিচিত, যিনি নিজের কাঁধ পর্যন্ত 1,25,000 রুদ্রাক্ষ দিয়ে নিজেকে সাজিয়েছেন। তিনি প্রয়াগরাজের ভক্তদের মধ্যে একটি প্রধান আকর্ষণ হয়ে উঠেছেন। তার অনন্য চেহারা এবং আধ্যাত্মিক ভক্তি দিয়ে দর্শকদের মোহিত করেছেন। রুদ্রাক্ষ বাবা জুনা আখড়ার একজন নাগা সাধু। তিনি ব্যাখ্যা করেছেন যে তার পোশাক ভগবান শিবের প্রতি তার অটল উৎসর্গের প্রতীক। তিনি রুদ্রাক্ষকে ভগবান শিবের অশ্রু হিসাবে বর্ণনা করেন, যা তার আত্মায় অপরিসীম শান্তি আনে বলে বিশ্বাস করেন। রুদ্রাক্ষ বাবা 2010 সাল থেকে এই অলঙ্করণে নিজেকে সজ্জিত করেছেন। রুদ্রাক্ষের অপরিসীম তাৎপর্য রয়েছে। পঞ্চমুখী রুদ্রাক্ষ মানবদেহের 5টি উপাদানের প্রতীক। এই রকম অনেক ধরনের রুদ্রাক্ষ রয়েছে এবং এগুলি ভগবান শিবের ঐশ্বরিক সজ্জাকে প্রতিনিধিত্ব করে। এই সন্ন্যাসীকে শিবের বড় ভক্ত বলে মনে করা হয়। জীবকুলের মঙ্গল কামনায় তিনি নাকি জীবনভর এই তপস্যা চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন। এবারে বলবো রাধেপুরী বাবার কথা। 14 বছর ধরে হাত তুলে বেঁচে রয়েছেন বাবা রাধেপুরী। কি ভাবছেন, কোনো সিনেমার গল্প? নিশ্চয়ই ভাবছেন এক হাত তুলে আবার বেঁচে থাকা সম্ভব নাকি? হ্যাঁ, 14 বছর ধরে ডান হাত তুলে দিব্য বেঁচে রয়েছেন বাবা রাধেপুরী। বিশ্বের কল্যাণে 2011 সাল থেকে তিনি তপস্যা করছেন, আর এই তপস্যার জন্যই তিনি 14 বছর ধরে হাত তুলে রেখেছেন। তা দেখেই অবাক সকলে, যাকে বলা হয় হঠযোগ। রাধেপুরী বাবা তার ডান হাত তুলে রাখেন, যার কারণে তার ডান হাত একেবারে অসাড় হয়ে গিয়েছে এবং আঙুলের নখগুলো অনেক বড় হয়ে গিয়েছে। কখনো কখনো নখগুলি ভেঙে যায়, আবার পড়েও যায়। আরো জানা গিয়েছে রাধেপুরী বাবা 2001 সাল থেকে হঠযোগ করছেন, আর তার একগুঁয়ে তপস্যার কারণেই তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করতে পেরেছেন। এরপর বলবো আনাজ বাবার কথা। পরিবেশ রক্ষায় ঘোর তপস্যা করছেন এই সন্ন্যাসী। আসলে তিনি এমন এক সাধনা করছেন যা বড় বড় তপস্বীরাও করতে পারেন না। জানা গিয়েছে গত 5 বছর ধরে নিজের মাথায় বিভিন্ন ফসল ফলাচ্ছেন তিনি। তার মাথায় ফলেছে গম, বাজরা, ছোলা। কিন্তু কিভাবে একজন মানুষের মাথায় ফসল ফলতে পারে সেই উত্তর নেই কারোর কাছে। তাই আনাজ বাবার তপস্যা অবাক করে সকলকেই। এর পরে আসে ছোটু বাবার নাম। প্রতি বছর কুম্ভ মেলায় দেখা মেলে আসামের কামাখ্যা পীঠের
গঙ্গাপুরী মহারাজ নামে এই বামন সন্ন্যাসীর। আসলে তার উচ্চতার জন্য তাকে ছোটু বাবা নাম দেওয়া হয়েছে। মহাকুম্ভের এই সাধু মাত্র 3 ফুট লম্বা, তবে এতে অবাক হওয়ার বিষয় কিছু নেই। আসলে ছোটু বাবার স্নান না করার অদ্ভুত তপস্যা অবাক করে অনেককেই। জানা গিয়েছে গত 32 বছর স্নান করেননি ছোটু বাবা। বিশ্ববাসীর মঙ্গল কামনায় এই কঠোর তপস্যা করছেন বলে দাবি করেন এই সন্ন্যাসী। এর পরে আসে চাবি বাবার কথা। মহাকুম্ভের মেলায় গেলে দেখা পাওয়া যাবে এই সন্ন্যাসীর। চাবি বলে বাবা হরিশ্চন্দ্র বিশ্বকর্মা নামেও পরিচিত। উনি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 2025 সালের মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করছেন। তিনি একটি 20 কেজি ওজনের চাবি বহন করছেন, যাকে তিনি রাম নাম কি চাবি বলে অভিহিত করছেন। এই সাধু কুম্ভের চাবি বাবা নামে খ্যাত। জানা গিয়েছে বিগত 1 দশক ধরে তিনি গলায় বিশাল আকার চাবি নিয়ে ঘুরছেন। তার দাবি এটিও একটি কঠোর তপস্যা। এতে তার হাঁটা চলা, জলে নামার ক্ষেত্রে সমস্যা হলেও তিনি নিজের তপস্যা ভঙ্গ করেননি। তিনি বলেন, এই চাবিটি আধ্যাত্মিক জ্ঞান এবং মুক্তির প্রতীক। এই চাবিটি অহংকারকে ভেঙে দেয় এবং মানুষকে আধ্যাত্মিক পথের দিকে পরিচালিত করে। সমাজের মন্দ ও ঘৃণার বিরুদ্ধে লড়াই করার জন্য মাত্র 16 বছর বয়সে তিনি বাড়ি ছেড়েছিলেন। তার বিশ্বাস রামই হলেন মুক্তিদাতা। এই মহাকুম্ভ মেলায় তিনি আকর্ষণের কেন্দ্রবিন্দু। তার শিক্ষা ও উপস্থিতি ভক্তদের হৃদয় মোহিত করেছে। এই হলো আমার আজকের ভিডিও। আজকের প্রস্তুতি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।